আসসালামু আলাইকুম। এটা হলো ফেলাকের কভারটা ঘুরলা ভিতরে রয়ে গেছে, তাই ফেলাকটা খুলতেছে না। আর এটা হচ্ছিল এয়ার ফিল্টারের অবস্থা দেখেন, পুরো মাটি লাগে, মানে বাস্তবে আরও বেশি মোবাইলের চেয়ে। তো নতুন এয়ার ফিল্টার ইনস্টল করে দিলাম। এখন দেখবেন আপনারা এটার কি অবস্থা হয়। আগে চাকাটা খুলি, তারপর দেখেন আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। আসলে আমি অবাক হয়ে গেছি, এটা কি কাজ করছে। এটা কোনো কাজের ভিতরে পড়ে, ডামরাবাটি নাই এটা। তো ডামরাবাট ছাড়া কীভাবে চলছে আল্লাহ জানে। তো নতুন ডামরাবাট আমরা ইনস্টল করে দিলাম এটাতে। ভাই গাড়িটা কিনছে সেকেন্ড হ্যান্ডের ভিতরে দেখবেন কি কি নাই এটার ভিতরে। তো আমরা নতুন ডামরাবাটটা ইনস্টল করে দিতেছি। আর গাড়ির কন্ডিশন, ইঞ্জিনের কন্ডিশন মোটামুটি ভালোই, খারাপ না, চলে। গাড়িটা কিনছে হচ্ছিল 1.5 লাখ দিয়া, এক হিসাবে জিতছে গাড়ি কিনা। তো এটা দেখবেন, দেখেন কি অবস্থা, মানে কাজ জমা মোটরের ভিতরে, মোটরের উপরে পুরো জং দেরা রয়েছে দেখেন। তো আমরা ভালো করে এটা ওয়াশ করে দিতেছি পেট্রোল কেরোসিন দিয়া, সুন্দরভাবে ওয়াশ করতেছি। এটার মধ্যে 1.5 লিটারের মতন খাই গেছে। তারপর দিলাম আমরা এটা দিয়ে 5 মিনিট রেখে দিলাম W40 দিয়া। তারপর আবার কেরোসিন আর অকটেন দিয়া মারতাছি ভালো করে। মানে এত গাত কোনো সত্যি চাইতেছে না, অনেক ময়লা। তো পরিষ্কার, সুন্দর মতন পরিষ্কার করতে হবে, কারণ তেল যদি না আসে তাহলে তো গাড়ি স্টার্ট হবে না। আজকে এই পর্যন্ত ভিডিও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে নেক্সট টাইম ভিডিওতে